সৌদি আরব আর পর যদি মনে করেন কোনো মাছরির সাথে আপনার কাজ পড়ে কিংবা কোনো মাছরি আপনার মুদির হয়, তাইলে আপনি মনে করবেন যে বাংলাদেশে কোনো একটা ফাফের করা শাস্তি আপনি মনে করেন পাইতে যাইতেছেন। চলেন কে লেগে কথাটা কইলাম এটার একটা ছোট করে একটা ব্যাখ্যা করি। গত সপ্তাহে মনে করেন আমার এক ছোট ভাই আছে দেশের থেকে, তো আমার বউ মনে করেন শুটকি ফাটাই দিছে। ইসলা শুটকি কাম করে দেশে, তো আমি আবার শুটকি খাইতে পছন্দ করি, তো এই শুটকি মনে করেন দেশে ফাটা দিছে। তো শুটকি ফাটা দিছে ভালো কথা, মাছের লোক আমি থাই এদিন মনে করেন এই গত বছর আমি মনে করেন শুটকিটা রাঁধছি। রান্ধার পরে মনে করেন রুম লয়ে গেছি, মাছটি রয়েছে ঘুমাইয়া, তো মনে করেন লাভ দিয়ে গেছে ঘুমে তুইটা। তো উইটা স্যারে কইতেছে কিরে কিরানছত এত রেহা হইতেছে, রেহা মানে গন্ধ আর কি আরবিতে রেহা কয়, এত গন্ধ হইতেছে কিরানছত। আমি কইলাম দেখ শুট কিরানছি, আমার বউ এটা বাইতে পাঠাইছে। কয় না না এটা অনেক খারাপ, এটা তো খাইতে তিনা রুমের ভিতরে খালি কঠিন সমস্যা। এই দেখ আমি ঘুম ভেঙে গেছে আমার। তো এর লেগে কই মনে করেন মাছের লোকে কাজ করলে মনে করেন আপনার জীবনে এনই শেষ। তারা মনে করেন কোনো গন্ধ সহ্য করতে পারে না, খায় মনে করেন হুক না রুটি আর আলু সিদ্ধ, এইটান ছাড়া মনে করেন মাছরি জাতার কিছুই খায় না। এই হচ্ছে মনে করেন সৌদি আরবের বর্তমান পরিস্থিতি। কি লেগে মাছের লোকে কাজে পড়লে মনে করেন আপনার জীবনে এনই শেষ। আমি মনে করেন এই মাছের লোকে 6 মাস ধরে কাজ করতেছি, আল্লাহ ছাড়া মনে করেন কেউ জানে না কতটা কষ্ট আমি আছি। কোনো প্রকার গ্যারান ছাড়া মনে করেন রান্না করে খাইতে হয়। এই হচ্ছে মনে করেন মাছের অবস্থা।